যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে গাজা উপত্যকায়। স্থানীয় সময় রোববার উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবির ও জাওয়াইদা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটে। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হন। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। তবে গাজায় চলমান যুদ্ধের মধ্যে হামাসের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলার কথা বলে আসছে তারা। অক্টোবরের যুদ্ধবিরতির পর কিছু এলাকায় আবারও পুলিশের উপস্থিতি দেখা গেলেও সংঘাত থামেনি পুরোপুরি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় 650-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় রাফা ক্রসিং খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আগামী 18 মার্চ থেকে রাফা ক্রসিং পুনরায় খুলে দেয়া হবে। তবে এটি শুধু সীমিত পর্যায়ে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে গত 1 মার্চ রাফা ক্রসিং বন্ধ করে দেয় নেতানিয়াহু সরকার। এর আগে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারিতে একবার খোলা হয়েছিল।